আসসালামু আলাইকুম। আজকে আমরা সহজ নিয়মে একটা গলার ডিজাইন তৈরি করব, তাই আমি গলাটা আগে এক্সট্রা একটা কাপড়ে বসায় নিয়েছি ফিউজিং দিয়ে। তো প্রথমে আমি আয়রন দিয়ে বসায় নেওয়ার পরে আমরা জামার উল্টা সাইড থেকে পাইল সাইডে গলার টপ সাইড নিব। তো তাই আমি প্রথমে মাছ সেন্টার করে নিয়েছি। সেন্টার করে আমি ফিউজিংয়ের লব দিয়ে সেলাইটা করে নিতেছি। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে দেখলে খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। তো এভাবে আপনারা লব দিয়ে সেলাই করে নেবেন। সেলাই করার পরে আমরা এভাবে দুই সাইডেই লব দিয়ে সেলাই করে নিব। খুবই মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা যারা নতুন তারা অবশ্যই শিখতে পারবেন। খুবই অসাধারণ একটা গলার ডিজাইন। তো তারপরে আমি বাড়তি অংশ কাপড়গুলো কেটে নিব। এভাবে আপনারা রাউন্ড করে কেটে নেবেন। পরে আমরা কানিগুলো কেচি রাখ দিয়ে কেটে নিব। নেওয়ার পরে আমরা পাইল সাইডে উল্টে নিব। উল্টে নেওয়ার পরে আমরা সুন্দর করে গলাটা হাত দিয়ে বসাই নিব। এভাবে আমরা কানিগুলো তুলে নিব। খুবই সুন্দর একটা ডিজাইন। তারপরে আমি এভাবে লব দিয়ে একটা সেলাই করে নিব। এভাবে আমরা লব দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। এভাবে আপনারা নিচের কাপড় যেন উপরে ভেসে না ওঠে, তাই আমরা নিচের কাপড় নিচের দিকে রেখে এভাবে সেলাইটা করে নিব। আমরা কিন্তু পাইল সাইডে নিয়ে আসলাম গলা। এখন আমি লেস বসাই নেব। তো আমরা বাইট সাইড দিয়ে এভাবে আমি কালো লেস নিয়েছি। কালো লেস নিয়ে এভাবে সুন্দর করে রাউন্ড করে লেসটা বসাই নিব। এইভাবে আমরা রাউন্ডের ভিতরে সুন্দর করে হাত দিয়ে ঢুকিয়ে দিব, যাতে আমাদের বাহির না হয়ে যায়। এইভাবে আপনারা রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন। আপনাদের পছন্দ মতো আপনারা লেস নিতে পারেন। তো আমার কাছে কালো ভালো লাগছে, তাই আমি কালো লেসটা নিয়ে নিয়েছি। তো বাকি অংশ লেসটা আমি কেটে নিতেছি। নেওয়ার পরে আমাদের আরও কাজ আছে, আমরা কাজগুলো করে নিব। এখন আমি আংটা দিয়ে বোতাম তৈরি করব। আমি আংটাগুলো প্রথমে উল্টে নিয়েছি গোল করে। এভাবে আপনারা এক্সট্রা একটা পট্টি নিয়ে নেবেন আগে। নেওয়ার পরে এভাবে আমরা পট্টির কাপড় নিচে রেখে আমরা আংটাগুলো সুন্দর করে বসায় নিব। এইভাবে আপনারা আংটাগুলো বসায় নেবেন। তো আমরা কিন্তু পরে কাপড় দিয়ে বোতাম তৈরি করব। এইভাবে আপনারা চকের দাগের অনুসারে আপনারা এভাবে নিচ দিয়ে এই লুপগুলো সেলাই করে নেবেন। আমি লুপগুলো সেলাই করে নিলাম। ভালো করে সুতাগুলো কেটে নিয়ে তারপরে আমরা এভাবে বুতামের জন্য মার্ক করে নিতেছি। এখানে আমরা বুতাম তৈরি করব। আমাদের গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, তাই আমি এভাবে কাপড়ের ভিতরে বুতামটি তৈরি করব। এভাবে সুতো দিয়ে আমরা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বুতামগুলো তৈরি করব। তো অবশ্যই আমরা বুতামগুলো সুন্দর করে পেঁচানোর চেষ্টা করব, যাতে আমাদের বুতামগুলো খুলে না যায়। আমি এখানে 5টা বুতাম দিয়ে গলার ডিজাইনটা তৈরি করতেছি। তো আপনারা এই বুতামটি তৈরি করার জন্য এভাবে কালো পানি কিংবা সাদা পানি বুতামগুলো নিতে পারেন। নষ্ট বুতাম দিয়ে হলেও হবে। আমি বুতামগুলো পেঁচিয়ে নিলাম। এখন আমরা বুতামগুলো কিভাবে সেলাই করব, আমরা 4 গুণ করে বুতামটা সেলাই করে নেব। এভাবে আপনারা বুতামটাকে চকের মার্কে রেখে সুন্দর করে রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন। অবশ্যই আমাদের বুতামগুলো সুন্দর করে সেলাই করে নিতে হবে, যেহেতু বুতাম যদি খুলে যায় তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে।
আমরা সেলাই করার পরে এভাবে রাউন্ড ঘুরিয়ে একটা প্যাচ দিয়ে নিব। প্যাচ দিয়ে আমরা উল্টো দিকে নিয়ে সেলাইটা করে নিব। এভাবে আমরা একই নিয়মে সুন্দর করে বোতামগুলো সেলাই করে নিব। এইভাবে আপনারা বোতামগুলো সুন্দর করে সেলাই করে নেবেন রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে। আমরা উল্টো সাইডে নিয়ে গিট্টুগুলো দিয়ে নিব। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখলে শিখতে পারবেন। আমি কিন্তু বোতামগুলো লাগিয়ে নিয়েছি। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো দেখেন আমাদের ভিডিওটি কিন্তু আমাদের গলার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, তাই আমি বোতামগুলো সুন্দর করে লাগিয়ে নিতেছি। আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন। দেখেন আমাদের গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। চাইলে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।